একটা ভিডিও দেখলাম, মানে ভিডিও না, আমি চিল্লাপাল্লা কি দেখলাম আমি নিজেও জানি। কি রে ভাই, এসব কি? একটা মেয়ের পার্সোনাল কিছু পিক ভিডিও থাকতেই পারে, তাই বলে তাকে এভাবে অসম্মান করবেন, এটা একদমই ঠিক না। নারীকে সম্মান করতে শিখুন। Wait, it's my turn now. এই ছিল মনে হয় ধরেন 10 মিনিটের ভিডিওর মধ্যে 5 মিনিটই তার মুখ হা করেছিল, মুখ বন্ধ খুব কম টাইমে হয়েছে। ওরে ভাই রে ভাই, একটা মানুষ এত আজাইরা, এত উল্টাপাল্টা, এত স্টুপিড কথাবার্তা কেমনে বলে রে ভাই। একটা জামাই আমিও ডিজার্ভ করি, কিন্তু বিশ্বাস করেন কোনো একটা ছেলেকে বলতে দেখলাম না এই আপুটার মতো একটা বউ আমিও ডিজার্ভ করি। কেন? এই আপুটার মধ্যে কি এমন কম আছে? দেখছেন তার ট্যালেন্ট, একবার দেখছেন? এভাবে যদি প্রতিদিন রাস্তায় নামে তাহলে কি পরিমাণ মলম বিক্রি করতে পারবে একটা বার ভাবছেন? রক্ত দেখলাম, হয়তো মাইট টাইট দিয়ে একটা ছেলেকে নিয়ে আসছে থানায়, নিয়ে আসা থানা জমা দিয়ে বলছে এই ছেলে হচ্ছে রেপিস্ট, এই ছেলে হচ্ছে এই মেয়েকে রেপ করছে। আচ্ছা ওকে, ভালো কথা। ভালো কথা বলতে আমি বুঝিয়ে দিচ্ছি যে মানে নিয়ে আসছে ভালো কথা। আচ্ছা গুড, যে আইনের হাতে সুপর্দ করে দিছে। মানুষের মধ্যে কিছু না কিছু বদ অভ্যাস থাকে, ধরে নেন এই আপুটারও এটা একটা বদ অভ্যাস, একটু বেশি হা করে। আচ্ছা, তবে যাই বলেন আপুটা তারা হচ্ছে মাইট টাইট দিয়ে কি করবে আল্লাহ জানে, বাইরেই ফেলে নাকি পোলাটাকে জানে। আর আমার কথা হচ্ছে ছেলেটা যদি সত্যিকার অর্থেই রেপ করে থাকে, এটা তো আদালতে গিয়ে প্রমাণ হবে যে ওকে আসলে। আর ঘটনা কি ভাই, আমি যখন ছেলেটা থেকে স্টেটমেন্ট নিছে, ছেলেটা মানে জোর জবরদস্তি করে ছেলেটার থেকে স্টেটমেন্ট নিছে, খাতায় লিখে। তারপর ছেলেটা বলতেছে যে হচ্ছে ও 2023 সালের ডিসেম্বর মাসের ঘটনা, বুঝছেন ঘটনা। তরকারি খাতে আমি ধরে নিলাম যে ছেলেটা রেপ করছে। ছাত্র আন্দোলনের সময় কি করছে সেটা সত্যি আমরা ভুলি নাই। যখন কেউ পুলিশ সেনাবাহিনীর সাথে কথা বলতে পারে নাই, তখন এই মেয়েটা পুলিশ সেনাবাহিনীর চোখে চোখ রেখে কথা বলছে। হ্যাঁ, এটা সত্য, এটা আমরা স্বীকার করতেছি, আর তার জন্য তাকে সেলুট। কিন্তু এখন যেটা করতেছে সেটা অন্যায়, আর অন্যায় ইজ অন্যায়। ওটা যদি 2023 সালের ডিসেম্বরে রেপ করে থাকে, ওইটার শাস্তি চাইতে আসছে 2024 আগস্ট মাসে, বুঝতেছেন অবস্থা। আচ্ছা তারপর এই টাইপের ক্রাইম বা হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে হচ্ছে কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নেই, যে কোনো সেটা 100 বছর পরেও করা যায়। কিন্তু কথা হচ্ছে এটা একটা কোয়েশ্চেন অবশ্যই আসে যে এত বছর মানে এতদিন পরে কেন, নিশ্চয়ই এখানে কি কিছু আছে নাকি। আচ্ছা ওইটা পরের বিষয়, তারপরে রাজ্য বিষয়, এখনকার না। আর কথা হচ্ছে মেয়েটা জাস্ট চিল্লাই যাচ্ছে আর্মি অফিসারের সামনে যে এই ছেলেটাকে তাদের হাতে তুলে দেওয়া লাগবে, কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সাহিত্য প্রতিষ্ঠান। আমি আমার লজিক কাজ করতেছে না। ঢাকা ইউনিভার্সিটি সাহিত্য প্রতিষ্ঠান, আচ্ছা বুঝলাম। এটার সাথে ছেলেটাকে মানে তুলে দেওয়ার কি সম্পর্ক আমি ভাই বুঝছি। আবার ওরা নিজেরাই হচ্ছে ইয়াতে কি বলে ওই থানায় নিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে, যেখানে বাংলাদেশি মানে ঢুকতে পারবে না। আছে, বড়ই অভাব আছে। আপনার সামনে যে মানুষটা দাঁড়াইছিল তাকে দেখে অন্তত আপনার শেখা উচিত ছিল সুশিক্ষা কাকে বলে, কত প্রকার ও কি কি। কিন্তু না, তা শিখবেন কেন? আপনারা তো শাহবাগী, আপনাদের মধ্যে এরকম আচরণগুলো না দেখা গেলে তো মানুষ আপনাদের শাহবাগী বলবে না। সব থেকে অবাক হইলাম, এইভাবে তো সেনাবাহিনীর সাথে কথা বলতেছে, এর মাঝখানে দেখলাম একটা সময় বলতেছে এই ইউনিফর্ম গায়ে রেখে লাভ কি খুলে ফেলেন। ডিয়ার ম্যাডাম, ওইটা ইউনিফর্ম পরনের কোনো নরমাল কাপড় না যে কেউ বললে বা চাইলেই খুলে ফেলা যায়, ওইটা অর্জন করতে হয়। বা সে কি রাজি হবে জানিয়ে মেরে ফেলেন, এটা কথা। এটা নিয়ে সেনাবাহিনী অফিসারের উপর চিল্লাপাল্লা করছে ছেলেটা। আমার হ্যাটস অফ টু ইউ ম্যান। এই ছেলেটা এত সুন্দর কম যে ছিল পুরোটা টাইম এই মেয়েটার চিল্লাপাল্লাতে, ওরে ভাই রে ভাই উফ। আবার ও মা, সে হচ্ছে রেপের পানিশমেন্ট চাইতে আসছে, সে আবার হাসতেছে। আপনারা হয়তো তার কিছু ভালো কাজের জন্য তাকে মাথায় করে রাখতে পারেন, কিন্তু আমি পারলাম না। ভালো কাজ করলে যেমন মাথায় করে রাখতে হয়, তেমনি বিয়াদবি করলে তার প্রতিবাদও করতে হয়। অফিসার ভাইটা খুবই ধৈর্যশীল এবং আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল জন্য ওইভাবে চুপচাপ দাঁড়ায় তার কথাগুলো শুনতেছিল। একটাবার চিন্তা করে দেখেন তো, ওই জায়গাটায় আমি আপনি কিংবা আমাদের পুলিশ বাহিনীর যদি কেউ থাকতো তাহলে ব্যাপারটা কি এরকম হইতো? সিনটা নিশ্চয়ই ডিরেক্ট রেপ, দুটার মধ্যে তো অফকোর্স ডিফারেন্স আছে। তো এই ছেলেটা বারবার বলতেছিল যে আমি রেপ করি নাই। আর এখানে ঘটনা দুইটা, একদিন হচ্ছে 4-5 জন মিলে মদ খাইছে, বা 4 জন মিলে মদ খাইছে, ওই দিন হচ্ছে টাচ করছে। আরেকদিন হচ্ছে ওই মেয়েটা আবার ছেলেটার বাসায় গেছে, বুঝছেন, মেয়েটা ছেলেটার বাসায় গেছে, তারা মিলে মদ খাইছে। মদ খাওয়ার পর হচ্ছে ছেলেটা মেয়েটার বিভিন্ন জায়গায় হাত দিছে। এখন হচ্ছে আমি জানি অনেকেই যে কথাটা বলবেন বা হচ্ছে যে কথাটাই স্বাভাবিকভাবে আদালতেও হয়তো বলা হবে যে নো মিন্স নো। মেয়েটা যতই মদ্যপ অবস্থায় থাকুক, মেয়েটা তোমার বাসায় থাকুক, তারপরে হচ্ছে মেয়েটা যদি কনসেন্ট না থাকে, সে মদ্যপ অবস্থাতেও হোক, মেয়েটা যদি কনসেন্ট না থাকে, তুমি জবরদস্তি কিছু করতে পারো না। হ্যাঁ, সেক্ষেত্রে অফকোর্স সে পানিশমেন্ট পাবে। কিন্তু আমি তখন পর্যন্ত আমি দেখছি যে সে তখন রেপের কথা স্বীকার করে নাই। করতে চাই যে ঘটনাটা নিয়ে তারা কথা বলতেছিল সেটা 2023 সালের একটা ঘটনা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু 2023 সালের ঘটনা, তাহলে আসামি এতদিন কোথায় ছিল? আর যারা ভুক্তভোগী তারাই এতদিন কোথায় ছিল? ওরা তো স্বীকার করছে একসাথে মদ খেয়েছে বারংবার, তাহলে অপরাধী একজন কেন? 4 জন একসাথে মদ খেয়েছে, 2 জন ফসি নষ্টি করছে, তাহলে বাকি 2 জন কোথায় ছিল? তাহলে ওই 2 জন নিশ্চয়ই ইন্ধনদাতা ছিল, ওদেরকে কেন আইনের আওতায় আনা হলো না? অপরাধী ব্যক্তি চরিত্রে দাগ আছে জেনে ওর সাথে মেলামেশার কারণ কি? দেখেন, এই প্রশ্নগুলো করে আমি ওই অপরাধীর পক্ষ নিয়ে কথা বলতেছি না। তো রেপ যদি না হয় সেক্ষেত্রে তো পানিশমেন্টের ডিফারেন্স হবে, এটা নিয়ে আলোচনা হবে। তার আগেই তাকে চাচ্ছে ছেলেটাকে তারা টেনে নিয়ে তারা মিলে মেরে ফেলতে। কোনো কথা মানে সে নিজেই ক্রাইম করতে চাইতেছে, আবার বারবার হচ্ছে আর্মি অফিসারকে নীতি কথা শিখাইতেছে যে আপনি কেন দিচ্ছেন না আমাদেরকে। তার আর হচ্ছে ভাই ক্যাচ করছে পুরো টাইম, মাথা আমার স্টিল কান ব্যথা করতেছে। যাই হোক, এই যে এরকম অ্যাটেনশন সিকার আসে কয়েকদিন পরই। সে ভাবতেছিল যে এই ভিডিওটা যখন করা হবে, সবাই পাবলিকলি যখন যাবে, সবাই একদম মহিষী নারী বানায় ফেলেছে, ইয়াপ আপু ইউ ডিড ইট, আপনি একটা রেপিস্টকে আপনি সাজা দিতে আপনি সাহায্য করছেন, এরকম ব্যবস্থা তৈরি হবে। কিন্তু সিনারিও কাইন্ড অফ চেঞ্জ হয়ে যাচ্ছে।